এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছি তার কাছে। রায়হান, রেলপথ অবরোধের সবশেষ পরিস্থিতি জানাবেন। সম্ভব প্রায় ১.৫ ঘন্টা পেরিয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু এই রেলপথ অবরোধ রয়েছে এবং ডিপ্লোমা প্রকৌশল এবং যারা যে পলিটেকনিক শিক্ষার্থীরা রয়েছেন তারা এই তাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মূলত মিস্ট মোড়ে জড়ো হয় এবং সেখান থেকে বিকেল 4:30 থেকে পরে কিন্তু তারা এই মাঝিরখোলা রেলপথ থেকে এসে তারা এই রেলপথটি অবরোধ করে ফেলে এবং এই রেলপথ অবরোধের ফলে কিন্তু এই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ এবং ঢাকার সঙ্গে ময়মনসিংহ এই দুইটি রেলপথে কিন্তু রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে কিন্তু আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে ডিপ্লোমা প্রকৌশলীরা এখানে কথা বলেছেন। তারা মূলত জানিয়েছেন যে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে নিয়ে তা এক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন বিএসসি প্রকৌশলীরা যে ৩ দফা দাবি জানিয়েছেন সেই ৩ দফা দাবির যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এই ধরনের যে দাবিগুলো তারা করছেন সেই দাবিগুলো যৌক্তিক নয় এবং সেগুলো ভিত্তিহীন এবং তারা বলছেন দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদেরই সুযোগ থাকে, সেইটি তারা দীর্ঘদিন যাবৎ এভাবেই চলে আসছিল এবং সেখানে যেন শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদেরই যেন সুযোগ থাকে এবং বিএসসি প্রকৌশলী যারা রয়েছেন তারা নবম গ্রেডে যেভাবে তারা নিয়োগ পেয়েছেন সেভাবে যেন হয়। এবং পাশাপাশি তারা এও বলছেন যে ডিপ্লোমা বিএসসি প্রকৌশলীরা একটি দাবি করছেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলী নামের আগে ব্যবহার করতে পারবে না, তবে তারা বলছেন যেহেতু তাদের কোর্সটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী কোর্স সেক্ষেত্রে তারা ডিপ্লোমা প্রকৌশলী তারা ব্যবহার করবেন। এবং তারা বলছেন আগামীকাল সকাল 10টা থেকে তারা অবরোধ কর্মসূচি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন, পাশাপাশি রেলপথ অবরোধ করবেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে, এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেই